السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. সূরা আলী ইমরান 21 নম্বর আয়াত 3 নম্বর পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় যারা অমান্য করে আল্লাহর আয়াতসমূহকে, নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহকে অমান্য করে, অস্বীকার করে এবং অন্যায়ভাবে পয়গম্বরগণকে হত্যা করে এবং হত্যা করে এমন লোকদেরকে যারা ন্যায়পরায়ণতা এর শিক্ষা দেয়। সুতরাং এরূপ লোকদেরকে সংবাদ শুনিয়ে দিন এক যন্ত্রণাময় শাস্তির। এটা হচ্ছে তার অনুবাদ। এই আয়াতের যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের একটি বাস্তব প্রেক্ষাপটটা কি এবং বাস্তব অবস্থাটা কি, কোন পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার ক্ষেত্রে এই আয়াত নাজিল হয়েছিল, এই ক্ষেত্রটাকে বলা হয় শানে নুজুল। এজন্য এটার একটি শানে নুজুল আছে, এটা আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। কানজুন নুকুল ফি শানে নুজুল এই কিতাবের মধ্যে আছে। শানে নুজুল এটার বিবরণটা বললে বা শুনলেই কোন বিষয়ে বা কোন কারণে, কোন প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে, এটা অটোমেটিক উপলব্ধি হয়ে যাবে সবারই। সম্মানিত তাওহীদি জনতা, এই আয়াতটি একটি মর্মান্তিক অবস্থাতে নাজিল হয়েছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যে অবস্থা সামাজিক এবং মানুষের, মুসলিম জাতির তথা ইসলামের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটা শানে নুজুল বিবরণ শুনলেই বিষয়টা মর্মান্তিকময় অবস্থা হয়েছিল। এই মুহূর্তে আয়াত নাজিল হয়েছিল। যেমন শানে নুজুল হচ্ছে, উল্লিখিত যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ইহুদিদের চরম অপরাধ ও শাস্তির ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়েছে। বিখ্যাত সাহাবী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হচ্ছে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলেন, আমি একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি কাদের হবে? কিয়ামতের দিন সবচেয়ে কেমন লোকের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে, এটা আমি জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যারা নবীদের হত্যা করেছে, কতল করেছে এবং যারা ভালো কাজের আদেশ প্রদান করে ও সৎ কাজের আদেশ করে এবং মন্দ কাজ হতে বাধা দান করে, তাদেরকে হত্যা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে সকল মানুষ নবীদের হত্যা করে এবং যারা ভালো কাজের আদেশ প্রদান করে ও মন্দ কাজ হতে বাধা প্রদান করে, তাদেরকে হত্যা করে, এরাই সবচেয়ে কঠিন শাস্তি উপভোগ করবে।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে দুঃখের সাথে বললেন। এরপর পরে এই আয়াতটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহ ওনার সামনে আয়াত তেলাওয়াত করলেন। আয়াতটি হচ্ছে, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি সেই আয়াত তেলাওয়াত করছেন। অর্থাৎ এই আয়াত তেলাওয়াত খুব মর্মান্তিকভাবে দুঃখের সহিত তিনি সাহাবীর সামনে তেলাওয়াত করছেন। বনি ইসরাইলগণ একদিন সকালবেলায় 43 জন নবীকে কতল করেছিল। তখন একাজে 170 জন অথবা 170 জন কিংবা 120 জন আলেম, তৎকালীন সময়ের সুযোগ্য আলেম মর্মাহত হয়ে তাদেরকে এই পাপ কার্য হতে বিরত থাকার জন্য উপদেশ দেন। পাপিষ্ঠগণ সেদিন বিকালবেলায় যারা তাদেরকে উপদেশ দিয়েছে আলেমগণ, তাদেরকেও হত্যা করে দিয়েছে। এমনকি এই গোষ্ঠী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত হত্যার ষড়যন্ত্র করেছিল। এই আয়াতে জালেমদের নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা ও এর পরিণতি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুতরাং 1450 বৎসর পূর্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মান্তিক এই ইতিহাসগুলো বর্ণনা করে গিয়েছেন। নবী যুগে আগের পয়গম্বরদের পর্যন্ত নিজেরা রাষ্ট্রীয় পর্যায়ে দেশে কোরআনের আইন বা ইসলাম কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য তারা শহীদ হয়েছে। নবীদেরকে হত্যা করেছে ইহুদিরা, পেশিবাদীরা। সুতরাং যুগে যুগে এরকম হত্যাকাণ্ডের ঘটনাগুলো হয়ে গেছে। তাহলে বর্তমান এবং অতীত সব ক্ষেত্রেই এটা হবেই। যারা হক ও হক্কানিয়তের উপর অটল থাকবে এবং দিন কায়েমের প্রচেষ্টা করবে, দিন কায়েমের জন্য সচেষ্ট থাকবে, তাদেরকে হত্যা করবে এবং হত্যার হুমকি দিবে, তাদেরকে ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্র হত্যা যজ্ঞ থেকে নবীরা পর্যন্ত রেহাই পায় নাই। আমরা তো সাধারণ মানুষ, রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েমের জন্য আমাদের উপর জেল, আমাদের উপর জুলুম আসবেই। যেমন বিগত 17 বছর উলামায়ে কেরামকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত করেছে, এই নির্মম হত্যাকাণ্ড আম্বিয়ায়ে কেরামকে যেভাবে জালেম গোষ্ঠীরা হত্যা করেছিল, সেই তেমনিভাবে বিগত 17 বছরে মুসলিম তথা উলামায়ে কেরামের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছিল। গুম, হত্যা এবং ফাঁসি কাষ্ঠে ঝুলন্ত এরকম কার্যকলাপ করেছিল বিগত 17 বছর পেশিবাদ সরকার। সুতরাং হে আমার বাংলার মুসলিম জাতি, আমরা মুসলিম জাতি জেনে রাখুন, যে কোনো একটি মানুষ, সেই মানুষের যদি একটি মাথা না থাকে, মানুষের যেরকমভাবে তার কোনো অস্তিত্ব নেই, তার কোনো পরিচয় থাকে না মানুষের, ঠিক তেমনিভাবে মুসলিম জাতি জেনে রাখুন, মুসলিম জাতির যদি সমাজের মধ্যে, মুসলিম জাতির মধ্যে উলামায়ে কেরাম না থাকে, সেই মুসলিম জাতির কোনো অস্তিত্ব এবং পরিচয় থাকবে না। যেমনিভাবে একটি মানুষের জন্য মানুষের জন্য একটা পরিচয়ের অপরিহার্য, ঠিক তেমনিভাবে
একটা মুসলিম সমাজের জন্য ওলামায়ে কেরাম অপরিহার্য। ওলামায়ে কেরাম বর্তমান থাকা ওলামায়ে কেরামের অবস্থান অপরিহার্য। তাই আসুন আর চাই না এদেশে অরাজকতা সৃষ্টি হোক, জুলুম, গুম, হত্যা, নির্যাতন, এবং এদেশে চাই না দেশের অর্থ বাহির দেশে পাচার করা, এটি আমরা চাই না। এবং এদেশের যত ধরনের অকারেন্স, দুর্নীতি, লুটপাট এবং চাঁদাবাজি, সন্ত্রাসী, জবরদখল, এগুলি চাই না। আমরা চাই এদেশের শান্তি শৃঙ্খলা। শান্তি একমাত্র ইসলামকে ব্যতি রেখে দেশে শান্তি আশা করা যায় না। তাই আসুন আমরা আমাদের এই দেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে কীভাবে দিন কায়েম করা যায় সকলেই সচেষ্ট থেকে আল্লাহ আমাদের কবুল করুন।